আসসালামু আলাইকুম। কোলবালিশের কাভার কাটিং এবং সেলাই শিখুন। ২ ভাঁজে এখানে ১৬ ইঞ্চি পরিমাণ আছে। তো এতটুকু কিন্তু আমি নিব না। আমি এখানে ১৪ ইঞ্চি পর্যন্ত নিব। তো ১৪ অথবা ১৫ ইঞ্চি পর্যন্ত আপনারা চওড়া নিবেন বা আপনারা পুরনো বালিশ থেকে কিন্তু মাপ নিয়ে নিবেন। তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। এখানে আমি যতটুকু চওড়া নেব তো আমি এভাবে কিন্তু কম বেশি করে নেব। তো ফিতার জন্য আমাদেরকে কাপড় রাখতে হবে। তো ফিতার জন্য আমাদেরকে এক্সট্রাভাবে কিন্তু কাটিং করে নিতে হবে সাইডের কাপড়টুকু। এখানে এই অংশটাতে কুচি হবে। তো এইভাবে আমরা কুচি দিয়ে গোল বৃত্তর মতন একটা পট্টি অ্যাটাচ করে নিব এবং এক সাইডে কিন্তু ফিতা করা হবে। তো আমি দেখাইতেছি এখানে কিন্তু লং আছে ৩৮ ইঞ্চি পরিমাণ। আপনারা অবশ্যই যদি পুরোনো বালিশ থেকে মাপ নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আরও ২.৫ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন ফিতা করার জন্য, তাহলেই কিন্তু হবে। তো এখানে আর কোনো কাটিং নেই। তো কাটিং কিন্তু অলরেডি শেষ। এখন আমাদের একটা বৃত্ত কাটিং করতে হবে। তো এখানে আমি এক টুকরো কাপড় নিছি। তো এখান থেকে ৫ ইঞ্চি নিব এবং এখান থেকেও ৫ ইঞ্চি নিব। তো আমরা স্কোয়ারভাবে কিন্তু কাপড়টি কাটিং করে নেব। গোল বৃত্তের মতো আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমরা দেখুন কর্নার করব, তারপরে এইভাবে আমরা ভাঁজ দেওয়ার পরে এই চোকা অংশ আমরা কাটিং করে গোল বৃত্তের মতো বানিয়ে নিব। তো খুবই ইজি কাটিং এবং সেলাই করা। ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখলে আশা করি প্রথমবারেই কিন্তু শিখতে পারবে বা দ্বিতীয়বার আর দেখার কোনো প্রয়োজন হবে না। তো এখন আমরা সেলাই করব। তো সেলাইয়ের জন্য আমরা এভাবে ২.৫ ইঞ্চিতে মার্ক করব এবং ২.৫ ইঞ্চি কিন্তু আমাদেরকে গ্যাপ রাখতে হবে, যেহেতু আমরা এখানে ফিতাঘর তৈরি করব। তো আমাদেরকে এখানে কিন্তু স্টেপভাবে সেলাই দিয়ে নিতে হবে এবং সেলাইটা কিন্তু আমাদের এক সাইডে শুধু একটা সেলাই পড়বে। তো আপুরা অবশ্যই ২টা করে সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু খুলে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। তো এখানে আমরা ফিতাঘর তৈরি করে নেব। তো আপনারা কিন্তু সালোয়ারের ক্ষেত্রেও এভাবে কিন্তু ফিতাঘর তৈরি করতে পারেন। এই করে ফিতাঘর বানানো কিন্তু খুবই ইজি। পেজে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আর আপুরা অবশ্যই লাভ রিয়েক্ট দিয়ে পাশে থাকবে, তাহলে আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই কিন্তু আপুরা ভিডিওগুলো দেখতে পারবে। তো এখন আমরা ফিতাঘর কীভাবে বানাবো, তো এইভাবে আমাদেরকে মুড়িয়ে কিন্তু ফিতাঘর সেলাই দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের ভিতরে ফাঁকা রাখতে হবে আমাদের ফিতা ঢোকানোর জন্য। তারপরে এভাবে সেম আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো যারা নতুন আছে সেলাই কাজে একেবারেই অবশ্যই আপনারা সেলাইয়ের ফিনিশিং যদি ভালো করতে চাও তাহলে ধীরে সুস্থে সেলাই করতে হবে। এবং অনেক আপুরাই বলে যে আপু কিভাবে কাটিং সুন্দর করব, তা আমি হাজারবার বলবো আপুদেরকে বেশি বেশি কাটিং করতে হবে, বেশি বেশি সেলাই করতে হবে, তাহলে কাটিং এবং সেলাই ফিনিশিং আমাদেরটা ভালো করতে পারবো। তো এখানে আমরা কতটুকু পর্যন্ত সেলাই দিব, তো এখানে আমাদেরকে এভাবে মাপ দিয়ে নিতে হবে। তো এখানে 7 ইঞ্চি, তার মানে এখানে 14 ইঞ্চি সম্পূর্ণ রাউন্ডের গোল আছে। তো এইভাবে আমাদেরকে ডবল করে নিতে হবে। তো এখানে আমরা কুচি দিয়ে কিন্তু 14 ইঞ্চি করে নিয়ে আসব এবং কুচিগুলো কিন্তু আমরা ছোট ছোট করে দিব। একেবারে চিকন চিকন করে আপনারা কুচিগুলো দিবেন। তো এভাবে সেম আমাদেরকে পুরা রাউন্ড কিন্তু কুচি করে নিতে হবে এবং এখানে কুচি কম বেশি হলেও কিন্তু আমরা খুব ইজিভাবে অ্যাকুরেট করে নিতে পারবো। তো আমি দেখাইতেছি এখানে কতটুকু আমি কুচি করে নিছি। তো এখানে এভাবে মাপ দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু 8 ইঞ্চি পর্যন্ত আমার আছে, প্রবলেম নাই। আমি এখানে আরও কয়েকটা কুচি দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আমরা কুচিগুলো আরেকটু ঘন করে দিয়ে নিয়ে অ্যাকুরেট করব। তাহলেই কিন্তু আমরা সঠিক নিয়মে একটি কোলবালিশের কাভার কাটিং এবং সেলাই করতে পারবো। তো এই গোল রাউন্ড অংশটা কিন্তু আমরা এভাবে কুচির সাথে কিন্তু অ্যাটাচ করে নিব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ডের ঘুরিয়ে ঘুরিয়ে ১ সুতো পরিমাণ দূর থেকে কিন্তু আমরা এভাবে সেলাইটা দিয়ে লাগিয়ে নিব গোল পট্টিটা। তো যারা আমার পেজে একেবারেই নতুন আছে আপুরা অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবে, আরও নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে এবং লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করবে আপুরা। যে যে আপুরা জয়েন করো নাই অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করবো। আমি কিন্তু একদিন পর পরই আমার পেজ থেকে লাইভে আসি এবং যারা পেজটি ফলো দাও না আপুরা অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবে, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব